শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় নিলেন আধুনিক বাংলা গানের অন্যতম পুরোধা লাকী আখন্দ। মুক্তিযোদ্ধা এই শিল্পীকে দেয়া হয়েছে গার্ড অফ অনার, দাফন করা হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায়। বৃষ্টি ভেজা সকাল, বৈরী প্রকৃতি ঘরে আটকে রাখতে পারেনি পুরান ঢাকার মানুষদের। লাকী আখন্দকে শ্রদ্ধা জানাতে ছুটে আসেন তার আরমানিটোলার বাসায়। পাশেই খেলার মাঠ। সকাল 10টায় এখানেই হয় প্রথম জানাজা, নামে সর্বস্তরের মানুষের ঢল। এরপর শিল্পীর মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রথমেই একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মুক্তিযুদ্ধের এই শব্দ সৈনিককে দেয়া হয় গার্ড অব অনার। এরপর শ্রদ্ধা জানান সংস্কৃতি মন্ত্রী। সংস্কৃতি মন্ত্রীর পর বিভিন্ন সাংস্কৃতিক ও সঙ্গীতাঙ্গনের কর্মীরা একে একে শ্রদ্ধা জানান। মৃত্যুর আগে লাকী আখন্দ চেয়েছিলেন শিল্পীরা পাক তাদের ন্যায্য রয়্যালিটি। সে ব্যাপারে আশ্বস্ত করেছেন সংস্কৃতি মন্ত্রী। রয়্যালটির বিষয়টা নিয়ে সমস্যার মধ্যে আছি, যে কপিরাইটের বিষয়টি, এটি আমরা সমাধান করার চেষ্টা করছি। অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা এই শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে এসে নবীন প্রবীণ শিল্পীরা জানালেন সঙ্গীতাঙ্গনে লাকী আখন্দের প্রভাব। স্বাধীনতার পর যে গানগুলি আমরা শুনি, এখনো সবাই শুনছি, সেই গানগুলি কিন্তু বাংলাদেশের মডার্ন মিউজিকে একটা নতুন ধারা তৈরি করেছে, এবং যেটা উনি বলছে যে আধুনিক বাংলা গানের আধুনিকতা, সেই জিনিসটা উনি গানের মধ্যে এনেছে বাংলাদেশের প্রথম। আমরা যদি বাংলাদেশে ফিউশন করা শিখে থাকি, আসলে ওনার কাছ থেকে শিখেছি, এবং আমার খুবই দুর্ভাগ্য যে আমি ওনাকে অনেক বেশি দিন পাইনি। লাকী আখন্দের স্মৃতি ধরে রাখার দাবি জানালেন তার মেয়ে। আমি একটা কথাই বলবো যে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, সে একজন ফাইটার ছিলেন, সে একজন ফাইটার থাকবেন, আজীবন থাকবেন, সবার মাঝখানেই থাকবেন। বাদজোহর গুনিয়ে শিল্পীর দ্বিতীয় জানাজা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা লাকী আখন্দকে। ইয়াসিফ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।